আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে বাংলাদেশ চতুর্দিক থেকে ষড়যন্ত্রের আক্রান্ত। বাংলাদেশে বর্তমানে নিজের লোক, বাইরের লোক, অভ্যন্তরীণ শত্রু, বিরোধী দল, পরাজিত শক্তি সকলে মিলে বাংলাদেশে বর্তমানে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই বাংলাদেশটাকে বর্তমানে কিছু কিছু লোক হায়নার মতো চোখ কান খোলা রেখে শিকার করার চেষ্টা করতেছে, যেটা একটা খাবার যে যার মতো পারতেছে বন্টন করে নেওয়ার চেষ্টা করতেছে। এই কথাটা কেন বলতেছি? বর্তমানে সমন্বয়কদের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে। তারা সকলে বিভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত। তারা দলের নাম করে আসতেছে এখন। তারা এখন সমন্বয়ক পরিচয় দিচ্ছে না। এটা কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশ পরিবর্তনের জন্য একটা দায়িত্ব হাতে নিছে। এই দায়িত্বটাকে তিনি যথাযথভাবে প্রয়োগ করার সময়টা পাবে না। কেন পাবে না? দেশে এক দল চেষ্টা করতেছে দ্রুত নির্বাচন দেওয়া যায় কিভাবে, আর আরেক দল চেষ্টা করতেছে বর্তমান সরকারকে কিভাবে ফেলিওর ঘোষণা করা যায়। এছাড়া বহিরাগত পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আসতেছে। সব মিলিয়ে বাংলাদেশটাকে একটা খাবার হিসেবে ধরে নিচ্ছে একদল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যতগুলো কার্যক্রম আছে সকল কার্যক্রমকে ভুল প্রমাণিত করার চেষ্টা করতেছে এবং ফেলিওর হওয়ার চেষ্টা করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার পরে আরো দেশের ক্ষতি হয়েছে। সে আসার পরে দেশের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ প্লান্ট বন্ধ হয়ে গেছে, আরো এক্সেট্রা। চলেন আজকে আপনাদেরকে একটা গল্প শুনি। এক ম্যাচে এক বড় ভাই ছিল, যে বড় ভাইটা জোর করে ম্যাচের দায়িত্বটা নেয়, সে একজন ম্যাচ ম্যানেজার হয়ে যায়। সে ম্যাচ ম্যানেজার হওয়ার পরে তার সকল কিছু ফ্রি, থাকা খাওয়া আদার্স যা কিছু আছে সবকিছুই ফ্রি। এই বড় ভাই করে কি, সবাইকে সুন্দর সুন্দর খাবার খাওয়ায়, ভালো ভালো খাবার খাওয়ায়। এরকম চলতে 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 দেখা গেল এই বড় ভাই ম্যাচের আদার্স যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকেই খাওয়াচ্ছে, কিন্তু একসময় মানে তাদেরকেই খোটা দিচ্ছে যে আমি তোমাদেরকে খাওয়াইতেছি। এরকম শুনতে শুনতে সবাই একসময় বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে যাওয়ার পরে ওই ম্যাচের ভাইকে বের করে দেয় ম্যাচ থেকে। এখন নতুন আরেকজন আসে, সেখানে ম্যাচের দায়িত্বটা নেয়। এই ম্যাচের দায়িত্ব নেওয়ার সময় সে দেখতে পায় যে ম্যাচের যেখান থেকে বাজার করা হয়েছিল সেই বাজারে হাজার হাজার টাকা বাকি। সে যে বাজারটা আমাদেরকে 10 টাকা দিয়ে এনে খাওয়াইতো, আসলে সেই বাজারটার অ্যাকচুয়াল প্রাইস 5 টাকা, আর বাকি 5 টাকা সে নিয়ে নিত। এখন বর্তমান যে ম্যাচ ম্যানেজার আছে, এই ম্যাচ ম্যানেজার একটা দায়িত্ব নেয় যে আগের দোকান বাকিটা শোধ করা লাগবে। আগের দোকান বাকিটা শোধ না করার কারণে সেই লোকটার বাকি দিচ্ছে না। না থাকার কারণে যে ম্যাচে আগে মাংস রান্না হইতো সেই ম্যাচে এখন সবজি ভাত খাওয়া হচ্ছে। তো এই ম্যাচে আগের ম্যানেজারের কিছু দালাল ছিল। এই দালালরা বলতেছে যে আগের ম্যানেজার অনেক ভালো ছিল, এই ম্যানেজার আমাদের অনেক ভালো ভালো খাবার খাওয়াইছে, কিন্তু এই ম্যানেজার আসার কারণে আমরা সবজি খাচ্ছি। তো এটা খুব ক্ষতি হয়ে গেছে। গল্পের কাহিনীটা অন্যদিকে, হ্যাঁ উদাহরণ দিলাম মাত্র। বর্তমানে বিএনপি এবং বিএনপি নেতাকর্মীরা তারা সবসময় চেষ্টা করতেছে যে এই সরকার দেশ পরিচালনার যোগ্য না। তারা সরকার পতন ঘটাইতে পারবে কিন্তু সরকার হতে পারবে না, এটা তাদের ধারণা। সেই ধারণা নিয়েই তারা বারবার বিভিন্ন ধরনের সেমিনার, বিভিন্ন ধরনের মিটিং সব জায়গায় তারা বলে যাচ্ছে। এই যে দেশের ভিতর এত এত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এগুলোর পিছে কি শুধুমাত্র পরাজিত শক্তি নিয়ে কাজ করতেছে? অবশ্যই না। আমাদের দেশেরও কিছু শক্তি কাজ করতেছে, এবং সেই দেশের শক্তিটা হচ্ছে, তারা এই জন্যই কাজ করতেছে যে তারা সরকারকে চাপ দিচ্ছে যে তুমি ফেলিওর, তুমি দ্রুত এত কিছু না, এত কোনো কিছু তোমার করার দরকার নেই, তুমি জাস্ট দ্রুত একটা নির্বাচন দাও, নির্বাচন দিয়ে আমাদের হাতে ক্ষমতা দিয়ে দাও। আমরা 15 বছর 16 বছর কোনো লুটপাট করতে পারি নাই, এখন একটু একটু সুযোগ পাচ্ছি, কিন্তু ক্ষমতায় আসার পরে আরো আমরা 100% সুযোগ পেয়ে যাব। তোমরা আমাকে 100% সুযোগ তৈরি করার সুযোগ করে দাও এবং তুমি দ্রুত ক্ষমতা থেকে চলে যাও। এইটাই হলো বর্তমানে দেশের সমস্যা। এই যে দেশে পাহাড় সমস্যা, পাহাড়িদেরকে নিয়ে সমস্যা, চাকরিজীবী 35 প্রত্যাশী তাদেরকে নিয়ে সমস্যা, বিদ্যুৎ সমস্যা, এই সমস্যাগুলো ক্রিয়েট করে গেছে একজন। সেই জিনিসগুলো শুধরানোর জন্য যে একজন ব্যক্তিকে সময় দেওয়া হবে, সে সময়টা পাচ্ছে না।
এবং সময়টা তাকে না দিয়েই তাকে ফেলিওর ঘোষণা করার একটা চেষ্টা চালানো হচ্ছে। এই চেষ্টাগুলো থেমে যাবে যদি এই সরকার একটা নির্বাচন দেয় এবং এক দলের হাতে ক্ষমতা তুলে দেয়, তখন থেমে যাবে, অটোমেটিক থেমে যাবে। তো আপনারা এই যে সমন্বয়ক বিভক্ত হয়ে যাচ্ছেন, এখানেও ষড়যন্ত্র চলছে। সমন্বয়কদের যে একটা জোট, একটা শক্তি, এই শক্তিটাকে এখন দ্বিখণ্ডিত করা হচ্ছে বিভিন্ন দলের ট্যাগ দিয়ে। এই দলের ট্যাগ গুলো এখন খুব ক্ষতি করবে। আমরা সবাই দেশ ও জাতির উন্নতি কামনা করি। কোনো দুর্নীতিবাজ, কোনো স্বৈরশাসক, কোনো লোভী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি এই দেশে আবার না আসুক, এটা আমরা কেউই চাই না। আমরা সতর্ক আছি, সতর্ক থাকবো, দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।